আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমরা যারা ফ্রিল্যান্সিং করি কিংবা যারা গুগল ক্রোম ইউজ করি, তো আমাদের অনেক সময় গুগল ক্রোমের ব্যবহার করতে করতে আমাদের ইংলিশ অনেক কিছু আছে যেগুলো হয়তো বা আমরা অনেক একটু কম জানি ইংলিশ, তো বাংলাটা মিনিংস বুঝতে পারি না। তো সেজন্যে ইংলিশটাকে বাংলা অতি সহজে বোঝার জন্যে, দ্রুত সে ইংলিশটাকে বাংলা করার জন্যে আমরা একটি গুগল ক্রোমে একটি এক্সটেনশন ইউজ করতে পারি। আর এই এক্সটেনশনের মাধ্যমে আমরা দ্রুত গুগল ক্রোম থেকে আমরা বাংলাটাকে মিনিংসটাকে বুঝতে পারবো এবং শিখতে পারবো। বাংলাটাকে আমরা ইংলিশটাকে আমরা শিখতে পারবো গুগল ক্রোমের মাধ্যমে, গুগল ট্রান্সলেটের মাধ্যমে। তো আমরা সেটা কিভাবে করব সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন সেজন্য কম্পিউটারে যাওয়া যাক। তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব এবং এই গুগল ক্রোম ব্রাউজারে আমরা একটি গুগল ট্রান্সলেট নামে একটি এক্সটেনশন আমরা অ্যাড করব। তো সেজন্য গুগল ক্রোম থেকে রাইট কর্নারে দেখুন উপরে 9 ডট আছে, এই 9 ডটে ক্লিক করব। ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব এবং ক্রোম ওয়েব স্টোর নামে একটি অপশন আছে, এই আইকনটাতে আমরা ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করার পর দেখুন বাম দিকে এক্সটেনশন নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেব এবং সার্চ বক্সে এখানে আমরা লিখব গুগল ট্রান্সলেট। তো লিখি এবং এন্টার মারব। দেখুন প্রথমে আমাদের যে সাইটটা চলে আসছে গুগল ট্রান্সলেট, তো এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে দেখুন ডান সাইডে অ্যাড টু ক্রোম নামে একটি অপশন আছে। দেখুন একটু লক্ষ্য করুন, অ্যাড টু ক্রোম, এই যে এটা, এখানে ক্লিক করলেই আমাদের ক্রোম ব্রাউজারটাকে সাথে অ্যাড হয়ে যাবে এবং অ্যাড এক্সটেনশন এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে রিমুভ ক্রোম লেখা আসবে। যদি রিমুভ লেখা আসে, এই দেখুন রিমুভ ফ্রম ক্রোম, এর মানে হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে, এখন আমরা চাইলে এটাকে রিমুভও করতে পারি। তো এটাকে আমরা এখন কি করব, এটাতে আমরা নতুন একটা ট্যাব ওপেন করব এবং এখানে আমরা একটু কাজ করতে হবে। দেখুন এই যে রাইট কর্নারে যে দেখতে পাচ্ছেন একটি ছাতার মতো একটি আইকন, এই আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন গুগল ট্রান্সলেট আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা এখন পিন করব। এখানে পিনে ক্লিক করে পিন করে দেব। পিনটা আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন, এটা শো করে, পিন করলে শো করে আর কি। তো আমরা পিনের পাশে যে 3 ডট আছে এটাতে ক্লিক করব এবং অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে যে ইন্টারফেসটা আছে এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, মাই প্রপার্টি ল্যাঙ্গুয়েজ। এইখানে আমরা ক্লিক করব, ইংলিশ লেখা আছে, এই ইংলিশটাকে আমরা চেঞ্জ করে বাংলা সিলেক্ট করব। তো ক্লিক করি এখানে এবং দেখব এখানে চুজ করব কোথায় বাংলা আছে। আমরা যে ভাষায় চেঞ্জ করতে চাই সেই ভাষায় আমরা চেঞ্জ করতে পারবো। তো এখানে বেঙ্গলি লেখা আছে, বেঙ্গলিকে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে কি লেখা আছে দেখুন, পপ আপ ট্রান্সলেশনস। তো এখানে প্রথমে যে অপশনটা আছে দেখুন উপরেরটাতে আমরা ক্লিক করব না, আমরা সরাসরি এসে এই যে মাঝখানে যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ এটাতে আমরা ক্লিক করে দেব। মাঝখানে যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ এটাতে আমরা ক্লিক করে দেব এবং নিচের দিকে দেখুন সেভ নামে যে বাটনটা আছে, এই যে বাটনটা, এই বাটনটাতে আমরা ক্লিক করে সেভ করে দেব। দেখুন অপশন সেভ হয়ে গেছে। তো এখন আমরা নতুন ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে আমরা এখানে কিছু একটা লিখব, আমরা এটাকে চেক করব, দেখব আমাদের বাংলা হয় কি না। তো সেজন্যে এখানে আমরা লিখব, আমি একটা ওয়েবসাইটের নাম লিখতেছি, এটাকে ওপেন করে দেখি। তো ওপেন করে দেখি প্রথমে, এটা আমার ওয়েবসাইট। তো এখানে কিছু ব্লগ পোস্ট করা আছে, যদিও এটাতে তো কাজ হবে না, আমি এখানে ব্লগ পোস্টগুলো বাংলাতে করে রেখেছি, আমাদের দরকার ইংলিশ। তো অন্য একটা কিছু লিখি ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট লিখে এন্টার মারবো। এখন দেখুন এখানে যে সাইটগুলো চলে আসছে এখানে কিন্তু সবগুলো ডেসক্রিপশন দেখুন টাইটেল ইংলিশে আছে। এইটাকে আমরা চাইলে এখন ব্লক করে চেক করতে পারি বাংলায়। দেখুন এই যে ব্লক করে দিছি, অটোমেটিক্যালি উপরে বাংলা শো হয়েছে এবং সাথে সাথে এর ইংলিশগুলোও শো হয়েছে। এই দেখুন এখানে এটার মিনিংসগুলো আমরা অতি দ্রুত বুঝতে পারলাম।
কি মিনিংস এখানে দাঁড়িয়েছে। তো এটা কিসের জন্য হলো? আমাদের গুগল ট্রান্সলেট এক্সটেনশনের কারণে। তো এর জন্য আমরা দ্রুত বাংলা মিনিংসটাকে বুঝতে পারতেছি এবং শিখতেও পারতেছি। এভাবে আমরা চাইলে ইংলিশটাকে বাংলা করে অনেক কিছু বুঝতে পারি যেগুলো আমরা না বুঝতে পারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি একটু কিছু শিখে থাকেন, তো ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো পরবর্তী ভিডিওর জন্য টিল দেন, বাই বাই।